আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনারা জানেন যে মানুষের জীবন কত বৈচিত্র্যময়। মানুষের জীবন সত্যিকার অর্থেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৈচিত্র্যময় করে তৈরি করেছেন। মানুষ তার বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, একটা সমাজ ব্যবস্থা থেকে আরেকটা সমাজ ব্যবস্থায় মানুষ প্রতিনিয়তই কিন্তু দৌড়াচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত প্রতি জায়গায় প্রতি স্থানে প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু এক একজন নতুন মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের দেখা হয়। প্রতি মুহূর্তেই কিন্তু আমরা নতুন মানুষের সাথে সাক্ষাৎ করি, দেখা করি, তাদেরকে জানার সুযোগ হয়, বোঝার সুযোগ হয়। অনেক ক্ষেত্রেই আবার তাদেরকে জানারও সুযোগ হয় না, বোঝার সুযোগ হয় না, শুধুমাত্র দেখা হয়, শুধুমাত্র দেখা হয়। চলার পথে যে কোনো জায়গায় যখন কোনো নতুন মানুষের সাথে আমাদের দেখা হবে, আমাদের সাক্ষাৎ হবে, এই জিনিসটাকে কিন্তু, এই সময়টাকে কিন্তু আমাদের উচিত খুবই মধুময় করে তোলা, খুবই উপভোগ্য করে তোলা, আনন্দদায়ক করে তোলা। যে মানুষটার সাথে আপনার সাক্ষাৎ হবে, সেই মানুষটার সাথে আপনার জীবনেও আর দেখা নাও হতে পারে। তা কি আপনারা জানেন? যেমন আপনি একটা বাসের মধ্যে বসে আছেন, একটা গাড়ির মধ্যে বসে আছেন, ট্রেনের মধ্যে বসে আছেন, প্লেনের মধ্যে বসে আছেন, আপনার পাশের সিটের একজন লোকের সাথে আপনার দেখা হয়েছে। এই লোকের সাথে জীবনে দ্বিতীয়বার দেখা হবে কিনা সন্দেহ রয়েছে, আর দেখা নাও হতে পারে। সুতরাং জীবন চলার পথে যখন কারোর সাথে নতুনভাবে পরিচয় হয়, দেখা হয়, অবশ্যই তার সাথে এই সময়টাকে আনন্দময় করে তুলবেন। যতটুকু পারবেন ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহারের মাধ্যমে আপনি তার সাথে এই সময়টাকে কিন্তু প্রাণবন্ত করে তুলতে পারেন। আপনি একটা মুচকি হাসি দিয়ে তার সময়টাকে কিন্তু আনন্দময় করতে পারেন। তাকে সামান্য পানীয় উপহার দিয়ে, একটা ড্রিঙ্কস উপহার দিয়ে, সামান্য খাদ্য উপহার দিয়েও, একটা চকোলেট উপহার দিয়ে তার সময়টাকে কিন্তু স্মৃতিময় করে তুলতে পারেন। যদি কিছু নাও পারেন, তাকে একটি সালাম দিন। যদি কিছু নাও পারেন, তাকে জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন। মুচকি হেসে আপনি তার সাথে আলাপ করুন। যে লোকের সাথে আপনার আজকে দেখা হয়েছে রাস্তায়, গাড়ির মধ্যে, প্লেনের মধ্যে, আবারও বলছি, সেই মানুষের সাথে জীবনে আপনার মৃত্যুর আগ পর্যন্ত দেখার নাও হতে পারে। সুতরাং এই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে যদি ওনার সাথে আপনি ভালো ব্যবহার করেন, একটা সুন্দর সম্পর্ক যদি আপনি স্থাপন করতে পারেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, 2 থেকে 3 মিনিটের মধ্যে, 4 থেকে 5 মিনিটের মধ্যে, এই যে সংক্ষিপ্ত পরিচয় হলো, এই পরিচয়ের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক আপনি স্থাপন করতে পারেন, সামান্য মুচকি হেসে দিয়ে, সালাম দিয়ে, কুশলাদি জিজ্ঞাসা করে, তাহলে এটা শুধু আপনার পরিচয় বহন করবে না, আপনার ফ্যামিলির পরিচয় বহন করবে, পরিবারের পরিচয় বহন করবে, আপনার ধর্মের পরিচয় বহন করবে। যদি আপনি ইসলাম ধর্মের অনুসারে হয়ে থাকেন, আপনার যে মুসলমানিত্বের যে পরিচয়, সেটা কিন্তু এখানে তুলে ধরবে। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। চলার পথে মানুষের সাথে ভালো ব্যবহার করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর আপনারা নিশ্চয়ই জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া কিন্তু সবসময় কবুল হয়। সুতরাং রাস্তার মধ্যে যারাই থাকবে তারাই কিন্তু মুসাফির, তাই না? সুতরাং মুসাফিরদের সাথে, পথিকের সাথে ভালো ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আপনার দোয়ার দরকার হয়, দোয়াও তাদের কাছে চাইতে পারেন, তাই না? সুতরাং আজকের ভিডিও থেকে আমরা ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পারলাম যে নতুন কারোর সাথে যখন আমাদের দেখা হবে, তখন তাদের সাথে সম্পর্কটা যাতে, আমাদের সাময়িক সম্পর্কটা যাতে মধুময় হয়ে ওঠে,
অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে, সেদিকে আমাদেরকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। আসুন মানুষের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।